Hi students, welcome to my YouTube channel বিশাল সায়েন্স একাডেমি। তো আমরা আগের দিন গত ক্লাসে ভেক্টরের ইউনিট স্টার্ট করেছিলাম সেমিস্টার 4 ক্লাস 12। ভেক্টরের ইউনিট এর প্রথম যে চ্যাপ্টারটা আছে ভেক্টর অর্থাৎ ধর্মাবলী, সেইটা আমরা তার কনসেপচুয়াল কনসেপ্টগুলো পড়েছিলাম। তো আজকে সাঁতরা বই থেকে আমি বলেছিলাম যে সাঁতরা বইটা ফলো করছি, সাঁতরা বইয়ের পুরো যাবতীয় যে অঙ্ক আছে সেগুলো আমি সলভ করাবো। তো সাঁতরা বইয়ের আজকে ভেক্টর চ্যাপ্টারের পেজ নাম্বার 31 সেকশন 1 এটা আমি করাচ্ছি, যতটা আজকে সম্ভব পড়িয়ে দেবো। আর একটা ক্লাসে মানে এই চ্যাপ্টারে দু রকমের কোশ্চেন হয়, একটা হচ্ছে নর্মাল অ্যাপ্লিকেশন বেসড, আর একটা হচ্ছে প্রুফ বেসড। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন গুলো আজকে মোটামুটি করাবো, আর প্রুফ বেসড কোশ্চেন গুলো নেক্সট ভিডিওতে আনবো। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তবে পরের দিন আর পরের চ্যাপ্টার। তো তোমরা সবাই ফলো করো এটাকে। দেখো সেকশন 1 পেজ নাম্বার 31 সাঁতরা বইয়ের 1 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে ও এ একটা ভেক্টর, সেটা বলছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ও এ একটা ভেক্টর, সেটা কি বলছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আর ও বি একটা ভেক্টর, সেটা বলছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা বলছে, দিয়ে বলছে তাহলে এ বি ভেক্টরটা কি হবে, এ বি ভেক্টরের মান কত হবে। তো কি করে বার করে দেখো, এ ভেক্টর মানে আমি বলেছিলাম বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর মানেই ও বি, এ ভেক্টর মানেই ও এ। এই মানটা বসিয়ে দাও, তাহলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। যদি ব্র্যাকেট তোলা হয় তাহলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার যদি যোগ বিয়োগ করো, 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ মানে মাইনাস i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো এ বি ভেক্টরের মানটা হলো মাইনাস i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবার দেখো পরের যে কোশ্চেনটা দিয়েছে, বলছে প্রদত্ত ভেক্টরগুলির মধ্যে কোনটি i ক্যাপ প্লাস j ক্যাপ ভেক্টরের সঙ্গে সমরেখ। তো এটা অপশন দিতে হবে, অপশন দিয়ে বলা যাবে। তো এটা আমি, যেহেতু তোমাদের অপশন দেওয়া থাকবে না, ঠিক আছে, সেহেতু আমি এটা স্কিপ করে বেরিয়েছি। ঠিক আছে, অপশন যেহেতু তোমার তো বড় কোশ্চেনের পার্ট, তো আমি 3 নম্বর কোশ্চেন নিয়ে করছি। 3 নম্বর কোশ্চেনটা সমরেখর কোশ্চেন, তো এটা করলে তোমরা 2 নম্বর কোশ্চেনটা তোমরা করতে পারবে। ওটা অ্যাকচুয়ালি অপশন টেস্ট করে করতে হবে। তাকে বলছে 3 নম্বর কোশ্চেন বলছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ আরেকটা ভেক্টর দিচ্ছে, এবং আরেকটা ভেক্টর দিচ্ছে মাইনাস i ক্যাপ প্লাস m j ক্যাপ। ঠিক আছে, এটা দিয়েছে, দিয়ে বলছে যে এই দুটো ভেক্টর যদি সমরেখ হয়, যদি দুটি ভেক্টর সমরেখ হয় তবে m এর মান কত হবে। ভেক্টর দুটি যদি সমরেখ হয় তবে m এর মান কত হবে। ঠিক আছে, তো এই যে এমটা এখানে রয়েছে, এই m এর মানটা কত হবে সেটা বার করতে বলেছে। তো আমরা কি করে বার করব, দেখো সমরেখ মানে হচ্ছে, আমি বলেছিলাম এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর সমরেখ হওয়ার শর্ত কি না, এ ভেক্টর সমান m ইন্টু বি ভেক্টর, এটা হচ্ছে সমরেখ হওয়ার শর্ত। এবার আমি m এখানে নেব না, এখানে কে নেব। ঠিক আছে, কারণ m এখানে অলরেডি রয়েছে। তো এ ভেক্টর মানে ধরলাম এটাই হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। আমি বলতে পারি i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর, সমান k ইন্টু মাইনাস i ক্যাপ প্লাস m j ক্যাপ। ঠিক আছে, এবার এখান থেকে দেখো i ক্যাপ প্লাস 2j ক্যাপ কে দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস কে i ক্যাপ প্লাস m k j ক্যাপ। এবার যদি দুদিকে i ক্যাপের সঙ্গে i ক্যাপের সহগ, j ক্যাপের সঙ্গে j ক্যাপের সহগ সমান করি, তাহলে কেমন হবে। তাহলে দেখো এদিকে i ক্যাপের সহগ হচ্ছে 1 সমান এদিকে i ক্যাপের সহগ হচ্ছে মাইনাস কে।
এদিকে আই ক্যাপের জে ক্যাপের সহগ হচ্ছে 2, এদিকে জে ক্যাপের সহগ হচ্ছে এম কে। এবার দেখো এখান থেকে আমি বলতে পারি কে এর মান হচ্ছে -1, এখান থেকে কে এর মানটা বসিয়ে দিলে 2 সমান -m, তাহলে এখান থেকে m সমান হচ্ছে -2। আমাদের এটা জানতে চেয়েছিল যে m এর মানটা কত, অ্যান্সার হচ্ছে m এর মান হচ্ছে -2। আশা করি সবাই ক্লিয়ার। সমরেখ হতে গেলে কোন একটা ভেক্টরকে যদি কোন একটা ভেক্টরের গুণফল আকারে প্রকাশ করা যায় তখন দুটো ভেক্টর কি হবে, সমরেখ হবে। এবার 3 নাম্বার কোশ্চেনটা দেখো, সরি 4 নাম্বার কোশ্চেন। তাহলে তোমরা 2 নাম্বার কোশ্চেনটা অপশন টেস্ট করে করবে, ঠিক আছে? যেহেতু তোমাদের অপশন এমসিকিউ কোশ্চেন নয়, তোমাদের বড় কোশ্চেন, সেহেতু অপশন টেস্ট অপশন দেওয়ার কোনো ঝামেলা নেই, সেজন্য 2 নাম্বার কোশ্চেন আমি করালাম না। এইভাবেই তোমাদের 2 নাম্বার কোশ্চেনটা হবে। এবার 4 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করো। দেখো 4 নাম্বার যে কোশ্চেনটা বলছে যদি ভেক্টর আলফা, আলফা ভেক্টরটা কি বলছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটা হচ্ছে আলফা ভেক্টর। আর বিটা ভেক্টর কি বলছে, বিটা ভেক্টর সমান বলছে pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বলছে এই দুটো ভেক্টর যে সমান্তরাল হয়, এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় বলছে তবে পি এর মান কত হবে, সমান্তরাল হলে পি এর মান কত হবে। এবার এটা কি করে বার করব? তো পি এর মানটা বার করার জন্য সমান্তরাল হওয়ার কন্ডিশন আমাকে জানতে হবে। তো সমান্তরাল হওয়ার কন্ডিশন কি মনে রাখবে, সমান্তরাল হওয়ার কন্ডিশন হচ্ছে এই আই ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ সমান জে ক্যাপের সহগ বাই জে ক্যাপের সহগ সমান কে ক্যাপের সহগ বাই কে ক্যাপের সহগ। কেমন হবে দেখো, আলফাতে আই ক্যাপের সহগ হচ্ছে 2 বাই বিটাতে আই ক্যাপের সহগ হচ্ছে পি, এটা একটা রেশিও হলো। এর সঙ্গে সমান হবে কে, আলফাতে জি ক্যাপের সহগ 3, নিচে জি ক্যাপের সহগ -1, এদিকে কে ক্যাপের সহগ -6/2। এই তিনটে রেশিও যদি সমান হয়, এই তিনটে রেশিও যদি সমান হয় তবেই কি হবে, সমান্তরাল হবে, ঠিক আছে? এবার এই তিনটে রেশিও নেওয়ার দরকার নেই, আমি প্রথম দুটো রেশিও নিই তবেও আমরা পি এর মানটা বার করতে পারবো। তাহলে আমরা প্রথম দুটো রেশিও যদি নিয়ে নিই, 2/p সমান, এটাকে আমি বলতে পারি -3, কোনাকুনি গুণ বা 3/-1 রাখো, কোনাকুনি গুণ করলে কি হবে, কোনাকুনি গুণ করলে 3p সমান হচ্ছে -2, তাহলে এখান থেকে p সমান হচ্ছে -2/3। এই ধরনের কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। তোমরা সবাই জানো যে এখানে তোমাদের 2 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। তো 2 নম্বরের কোশ্চেনে এগো দিতে পারে। সমান্তরাল শর্ত কি, সমান্তরাল শর্ত হচ্ছে এরকম আই ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ সমান জে ক্যাপের সহগ বা জে ক্যাপের সহগ সমান কে ক্যাপের সহগ বাই কে ক্যাপের সহগ। এবার পরের কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেনটা 5 নম্বর যে কোশ্চেনটা বলেছে, 5 নম্বর যে কোশ্চেনটা বলেছে দেখো, বলছে যে এ ভেক্টর সমান, বলছে যে এ ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 8k ক্যাপ, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 8k ক্যাপ। আর বি ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এই হচ্ছে দুটো ভেক্টর দিয়েছে, দিয়ে বলছে এখান থেকে তোমরা মড অফ a প্লাস বি, মানে a প্লাস বি যে ভেক্টরটা আছে তার মডুলাস ভ্যালু বার করতে হবে। a প্লাস বি যে ভেক্টরটা আছে তার মডুলাস ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। তো আমরা কি করব, ফার্স্টে আমরা a প্লাস বি ভেক্টরটাকে বার করব, কারণ একটা ভেক্টর না জানা থাকলে তার মডুলাস ভ্যালু বার করা যাবে না। তো a প্লাস বি কি করে বার করব, i এর সঙ্গে i এর যোগ, j এর সঙ্গে j এর যোগ, k এর সঙ্গে k এর যোগ। কি করে হবে, 2 এর একে 3, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এই হচ্ছে a প্লাস বি, ঠিক আছে? এবার a প্লাস বি যখন মড বার করব, a প্লাস বি এর মড কি হবে, মড অফ a প্লাস বি হবে রুট ওভার অফ, আগের দিনে বলেছিলাম যে কোনো ভেক্টরের মড বার করতে হলে তার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ x এর সহগ i ক্যাপের সহগের স্কয়ার প্লাস j ক্যাপের সহগের স্কয়ার প্লাস k ক্যাপের সহগের স্কয়ার, মানে কেমন হবে 3 এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস -12 এর হোল স্কয়ার। এবার দেখো 3 এর স্কয়ার কত, 3 এর স্কয়ার হচ্ছে 9, 4 এর স্কয়ার হচ্ছে 16 আর -12 এর স্কয়ার হচ্ছে 144। এবার যদি যোগ করা হয় কত হবে, এই যোগ করা হয় দেখো 16 আর 9 25, 25 আর 144 হচ্ছে 169, আর 169 রুট করো 13, তা 13 একক আমাদের অ্যান্সার
মড অফ a প্লাস বি এর মান হচ্ছে 13 একক। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে 6 নম্বর কোশ্চেন বলছে 6 নম্বর কোশ্চেন দেখো বলছে যে এ ভেক্টর যদি 3,4 বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হয় তাহলে মড এ কি হবে। আচ্ছা দেখো বলছে সোজা কথা বলছে এ ভেক্টরটাকে বলছে 3,4, ওই যে ভাষাটা দিয়েছে না এ ভেক্টর হচ্ছে 3,4 বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, তার মানে হচ্ছে 3,4টাই হচ্ছে এ ভেক্টর। আমি আগের দিন বলেছিলাম যে কোনো একটা ভেক্টরকে আমরা স্থানাঙ্কের আকারে লিখতে পারি, ভেক্টর ফর্মেও লিখতে পারি। তো এটাকে ভেক্টর ফর্মে লিখলে কেমন হবে, যেহেতু এটা দুটো পার্ট রয়েছে তাই বলতে পারি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, মানে এটা 2D ভেক্টর। ঠিক আছে, এবার দেখো আমাকে বলেছে যে এখান থেকে তাহলে মড এ কত হবে। তো মড এ বার করার ফর্মুলা কি, রুট ওভার অফ এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16, যোগ করলে হচ্ছে √25, আর √25 মানে কত 5, তাহলে 5 একক হচ্ছে আমার মড এর ভ্যালু। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এইবারে আমরা করব 7 নাম্বার কোশ্চেনটা, ওখানে একক ভেক্টর বার করতে বলেছে। ঠিক আছে, তো একক ভেক্টর আমরা কি করে বার করি, আগের দিন বলেছিলাম যে একক ভেক্টর বার করার জন্য ফর্মুলা হচ্ছে a ক্যাপ সমান কি নরমাল ভেক্টরটা বাই তার মড ভ্যালু। একক ভেক্টর সমান ফর্মুলা কি, নরমাল ভেক্টরটা বাই তার মড ভ্যালু। তো এখানে দেখো 7 নাম্বার কোশ্চেনে ভেক্টরটা কি দিয়েছে, 7 নাম্বার কোশ্চেনে ভেক্টরটা দিয়েছে বলছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটা আমার দিয়েছে। ধরো আমি এটাকে a ভেক্টর বলছি, তাহলে a ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার ধরো তো এবার আমি মড a বার করছি, মড a সমান কি হবে, রুট ওভার অফ 3 স্কয়ার মানে 9 প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস 6 স্কয়ার মানে 36, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে √49 মানে হচ্ছে 7 একক হচ্ছে মড এ। এবার যদি আমি একক ভেক্টরকে কি দিয়ে লিখি, a ক্যাপ মানে কি a ভেক্টর বাই তার মড ভ্যালু, a ভেক্টর বাই তার মড ভ্যালু। a ভেক্টর কি 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই কত, বাই 7, 7 দিয়ে ভাগ করে দিলে 3/7 i ক্যাপ মাইনাস 2/7 j ক্যাপ প্লাস 6/7 k ক্যাপ। এই হচ্ছে আমাদের একক ভেক্টরের মান। কোন একটা ভেক্টরের একক ভেক্টর কি করে বার করতে হয় আগের ক্লাসেও একটা দেখিয়েছিলাম, একটা দেখালাম। আচ্ছা নেক্সট কোশ্চেন 8 নাম্বার কোশ্চেন দেখো, 8 নাম্বার কোশ্চেন বলেছে a ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর b ভেক্টর সমান ল্যামডা i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আবার c ভেক্টর সমান 5i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তিনটে ভেক্টর দিয়েছে, এতক্ষণ দুটো ভেক্টর দিয়ে আমরা অঙ্ক করছিলাম, তিনটে ভেক্টর দিয়েছে। বলতে এই তিনটে ভেক্টর সমতলীয়, এই তিনটে ভেক্টর কি সমতলীয়। সমতলীয় মানে কি, সমতল মানে কি একটা প্লেন, এই যে বোর্ডটা, এই বোর্ডটা একটা প্লেন। বলছে তিনটে ভেক্টর সমতলীয় হলে, এই যে এখানে একটা ল্যামডা দেওয়া আছে, ল্যামডা, এই ল্যামডার মানটা আমাদের বার করতে হবে। সমতলীয় হলে ল্যামডার মান কত হবে, এটা আমাদের কোশ্চেনে বলেছে 8 নাম্বার কোশ্চেন। এবার প্রশ্ন হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত কি, সমতলীয় হওয়ার শর্ত আমরা ডিটারমিনেন্ট দিয়ে বার করি। নিশ্চয়ই তোমরা সেমিস্টার 3 তে ডিটারমিনেন্ট পড়েছো ধরে নিচ্ছি, তো ডিটারমিনেন্টের মান 0। এবার ডিটারমিনেন্টের ভেতরে আমরা সবাই জানি কিছু এলিমেন্ট থাকে, এলিমেন্ট গুলো আমরা কি করি, রো বরাবর সাজাই আর কলাম বরাবর সাজাই। তো রো বরাবর কিভাবে সাজাবো দেখো, প্রথম ভেক্টর a ভেক্টর তার যে সহগগুলো আছে সেগুলো রো বরাবর সাজিয়ে নেবো। কি হবে 1 -2 1, দেখো i এর সহগ 1, j এর সহগ -2, k এর সহগ 1, এটা হচ্ছে a ভেক্টর। b ভেক্টর যদি রো বরাবর সাজাই কি হবে ল্যামডা -5 3, c ভেক্টর রো বরাবর সাজাই কি হবে 5 -9 4। এই হচ্ছে ডিটারমিনেন্টটা। এবার এই ডিটারমিনেন্টটা আমরা সলভ করে এই ল্যামডার মানটা বার করবো। এবার ডিটারমিনেন্ট সলভ করার পর তোমরা আমি ধরে নিচ্ছি জানো, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ডিটারমিনেন্ট সলভ করতে গেলে একটা রো বা একটা কলামকে ফিক্সড করতে হয়। আরে আমরা সাধারণত কি করি, ফার্স্ট রোটাকেই ফিক্সড করি।
ঠিক আছে, ফার্স্ট রোটাকে ফিক্সড করলাম। এবার ফার্স্ট রো এর জেনারেল সাইন কি? ফার্স্ট রো এর জেনারেল সাইন হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এটা লিখে নিলাম। ফার্স্ট রো এর জেনারেল সাইন কি? প্লাস মাইনাস প্লাস, এটা লিখে নিলাম। এবার কি হবে, এই ফার্স্ট রো এর যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটাকে নিয়ে একটা রো একটা কলাম তৈরি করলে, দেখো 1 কে নিয়ে একটা রো আর একটা কলাম তৈরি করলে এই যে চারটে এলিমেন্ট পড়ে আছে এই চারটে কোনা করে গুণ করতে হয়। তাহলে প্রথমে এই প্লাস 1টাকে নিয়ে নিলাম, প্লাস 1 দেওয়া, দেখো এই যে কোনাকুনি গুণ, এই গুণটা আগে হবে, -5 আর 4 গুণ করলে -20, মাঝখানে একটা মাইনাস থাকে, আবার -3 গুণ করলে -27, তাহলে মাইনাসের মাঝে +27, এ হলো প্রথমটা। এবার দেখো এই যে মাঝখানে এলিমেন্টটাকে নিয়ে একটা রো একটা কলাম, এইটাকে নিয়ে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম হচ্ছে, তাহলে এই চারটে কর্নার এলিমেন্ট পড়ে আছে। প্রথমে মাইনাসে মাইনাসে +2টাকে নিয়ে নিলাম, দিয়ে 4 এর সঙ্গে ল্যামডা গুণ করলে 4 ল্যামডা, আর -3 5 15, এটা সেকেন্ড এলিমেন্ট হলো। থার্ড এলিমেন্ট 1 কে নিয়ে করতে হবে, +1 নিয়ে নিলে 1 কে নিয়ে রো আর কলাম নিয়ে এই চারটে এলিমেন্ট পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো এই গুণটা আগে হবে, ল্যামডার সঙ্গে -9 গুণ করলে -9 ল্যামডা, মাঝখানে একটা মাইনাস থাকে, 5 এর সঙ্গে -5 গুণ করলে -25, মাইনাসে মাইনাসে +25 সমান 0। এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট সলভ করলাম। এবারে দেখো এটা যোগ বিয়োগ করলে 7, আর এখানে দেখো যোগ বিয়োগ করা যাবে না, গুণ করে দাও, 8 ল্যামডা -30, এখানে যোগ বিয়োগ করা যাবে না, গুণ করে দাও, -9 ল্যামডা +25 সমান 0। এবার 8 ল্যামডা -9 ল্যামডা মানে মাইনাস ল্যামডা, আর এখানে 7 -30 মানে -23, -23 +25 মানে +2 সমান 0। এখান থেকে মাইনাস ল্যামডা সমান -2, মাইনাস মাইনাস কেটে গেলে ল্যামডা সমান হচ্ছে 2। এই ধরনের কোশ্চেন কিন্তু 2 নম্বরে আসতেই পারে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমতলী হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, এই ধরনের কোশ্চেন 2 নম্বরের আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার 9 নম্বর যে কোশ্চেনটা আছে, 9 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, বলছে r ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা হচ্ছে r ভেক্টর। আচ্ছা, আর ভেক্টর একটা নিচে বলছে ডিসি বার কর। ডিসি মানে আগের দিন লাস্ট কনসেপ্ট হয়েছিল তোমাদের ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। ডিসি মানে কি? দিক কোসাইন। আমি কি বলেছিলাম? দিক কোসাইন। দিক কোসাইন হয়েছিল, বলছে যে ভেক্টরের দিক কোসাইন বার করতে দেবে তার একক ভেক্টর বার করো, একক ভেক্টরের যে স্কেলার উপাংশ হবে সেটা হবে ডিসি। তো আগে আমাকে আর এর একক ভেক্টর বার করতে হবে, তার জন্য কি করতে হবে? মড অফ আর বার করতে হবে। তো মড অফ আর কত হবে? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 2 স্কয়ার হচ্ছে আমার 4, 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 16, তাহলে কত হচ্ছে? √9 হচ্ছে 13, 29, √29 হচ্ছে মড আর। তাহলে আর ক্যাপ মানে একক ভেক্টর কত হবে? মড আর, সরি, আর ভেক্টর বাই তার মড ভ্যালু। তাহলে যদি ভাগ করি কত হবে? 2/√29 আই ক্যাপ প্লাস 3/√29 জে প্লাস 4/√29 কে ক্যাপ। একেবারে আমি স্প্লিট করে লিখলাম যে রুট আর এর মড আর এর মান √29, √29 দিয়ে সবাইকে ভাগ করে দিয়ে এটা হলো। এটা হচ্ছে আমার একক ভেক্টর বেরোলো আর ভেক্টরের। এইখান থেকে ডিসি বেরোবে কোনগুলো? স্কেলার উপাংশগুলো। কোনগুলো স্কেলার উপাংশ? এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সবগুলো। তাহলে অতএব আর ভেক্টরের ডিসি কি হবে? আর ভেক্টরের ডিসি এটা হবে 2/√29। ভুলেও এখানে ব্র্যাকেট দেবে না, কারণ দিক অনুপাত দিক কোসাইন কখনো ব্র্যাকেট দিয়ে হয় না, স্থানাঙ্ক একমাত্র ব্র্যাকেট দিয়ে হয়, শুধু কমা কমা দিয়ে যাবে। 2/√29, 3/√29, 4/√29, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন বলছে যে আর ভেক্টর, আর একটা ভেক্টর বলছে OX, OY, OZ এর সঙ্গে আলফা বিটা গামা কোণ করেছে। ঠিক আছে, OX, OY, OZ এর সঙ্গে কি করেছে? আলফা বিটা গামা কোণ করেছে। তো আমি যে ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস 3D তে। তাহলে x অ্যাক্সিস, y অ্যাক্সিস আর z অ্যাক্সিস। এবার আমি একটা ভেক্টর নিলাম, সেই ভেক্টরটা দেখো x অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, y অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে, আর z অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে। তো এইগুলোকে আমি কি বলেছিলাম? এই আলফা বিটা গামার যে কস ভ্যালু তাদেরকে বলেছিলাম দিক কোসাইন। তার মানে এই ধরো এই ভেক্টরটার নাম দিলাম আমি AB, ঠিক আছে, বা
বা ধরো এখানে এ ভেক্টর যাচ্ছে, এ ভেক্টর স্মল এ ভেক্টর, তাহলে স্মল এ এর ডিসি তাহলে কি হবে, ডিসি হবে কস আলফা কস বিটা আর হচ্ছে কস গামা, ঠিক আছে, কস আলফা কস বিটা কস গামা। এবার দেখো একটা জিনিস দেখো, আমি যদি এই এ ভেক্টরটাকে যদি আমি এরকম ধরে নিতাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ধরে নিতাম, দিয়ে এটার আমি ডিসি বার করতাম। যদি এটা ডিসি বার করতে কি করতে হবে, তাহলে মড ভ্যালু বার করতে, একটু আগে দেখালাম মড ভ্যালু কি হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হবে মড ভ্যালু। এবারে একক ভেক্টর বার করতে হবে, কারণ ডিসি বার করতে কি করতে গেলে এক্ষুনি যে একক ভেক্টর বার করে তার স্কেলার উপাংশগুলো বার করতে হবে। তো এ ক্যাপ মানে হচ্ছে নর্মাল এ ভেক্টর বাই তার মড ভ্যালু, তাহলে এটা করলে কি হবে, প্রত্যেকটাকে মড ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেমন হবে, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। তাহলে ডিসি কত হবে, ডিসি হবে এই স্কেলার উপাংশগুলো মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমা ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমা জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি এতদূর তোমাদের ক্লিয়ার। এবার যে ডিসি গুলো পেয়েছি, এই ডিসি গুলোকে আমরা বলি এল এম এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এই ডিসি গুলোকে এল এম এন দিয়ে লেখা হয়। তো দেখো তাহলে আমি বলতে পারি, একটু মুছলাম এখানটা, তাহলে আমি বলতে পারি যে তাহলে এল সমান কত, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এম সমান ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এন সমান জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমি পরের চ্যাপ্টারে একটা ফর্মুলা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই অঙ্কটার মাধ্যমে, সেজন্য একটু বড় হচ্ছে। আচ্ছা এবার দেখো, এবার যদি আমি এটা বার করি, অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান কত হবে। তো এল এর মান কত, দেখো এল এর মান তো এইটা, তার স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার বাই রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার কি হবে, এটা স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর এটা হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার যদি লসাগু করা হয়, দেখো নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর উপরেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখ কেটে গেলে কি পড়ে থাকছে 1। তার মানে আমি বলতে পারি যে এলিমেন্ট যদি দিক কোসাইন হয়, তাহলে আমি বলতে পারি কি এলিমেন্ট যদি দিক কোসাইন হয়, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান সর্বদা কত হবে, 1 হবে। এটা প্রুফ আসে পরীক্ষাতে, যে যদি এলিমেন্ট দিক কোসাইন হয় তাহলে প্রমাণ করো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো এটা প্রমাণ করলাম। কেন প্রমাণ করলাম, কারণ অলরেডি আমি cos আলফা cos বিটা cos গামা কি বলেছি, দিক কোসাইন। তাহলে cos আলফা cos বিটা cos গামা যদি দিক কোসাইন হয়, তাহলে ওটা তো বলতে পারবো, তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা এটাও সমান কি 1, মানে দিক কোসাইন হলেই, দিক কোসাইন হতে গেলেই এই স্কয়ারের যোগফল কত দেবে, 1 হতে হবে। এবার দিক কোসাইন তিনটেরই হবে, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর একটা। তাহলে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যে দিক কোসাইন গুলো হবে, যাকে আমরা দিক কোসাইন বলছি, তাহলে কি হতে হবে, এই স্কয়ারের যোগফল 1 হতে হবে। যেমন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 না হলে এই তিনটে কোণ বলা যাবে না, সেরকম এরকম স্কয়ারের যোগফল যদি 1 না হয় তাদেরকে দিক কোসাইন বলা যাবে না। তো স্কয়ারের যোগফল 1 হলো। এবার আমাকে যে কোশ্চেনটা দিয়েছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা এর মান কত, আমি cos থেকে sin এ কনভার্ট করতে পারবো। দেখো cos স্কয়ার আলফা মানে কি 1 মাইনাস sin স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার বিটা, আর cos স্কয়ার গামা মানে কি 1 মাইনাস sin স্কয়ার গামা সমান 1। দুদিকে দেখো একটা করে 1 কেটে গেল, আর দুটো 1 মানে 2, দুটো উপাস চলে গেল। তাহলে মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা এর মান হচ্ছে -2। সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইজ ইকুয়াল টু +2। এটাই আমাদের কোশ্চেন জানতে চেয়েছিল, যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা এর মান কত, অ্যান্সার হবে 2।
আশা করি সবাই ক্লিয়ার। এবার দেখো, এবার নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেনটা বলছে এ একটা ভেক্টর দিয়েছে, এ একটা ভেক্টর দিয়েছে, এ ভেক্টর সমান বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। বলছে এর দিক অনুপাত কত হবে। দিক অনুপাতকে আমরা কি দিয়ে লিখি, ডি আর দিয়ে লিখি, মানে ডিরেকশন রেশিও। মানে অ্যাকচুয়ালি যেগুলো দিক কোসাইন হয় তাদের যদি অনুপাত করা হয় তবে দিক অনুপাত পাওয়া যায়। দিক কোসাইনের অনুপাতকেই দিক কোসাইনের অনুপাতকেই বলা হয়, দিক কোসাইনের অনুপাতকে দিক অনুপাত বলা হয়, দিক অনুপাত বলে। ঠিক আছে, দিক কোসাইন অনুপাতকে কি বলে, দিক অনুপাত। ওকে, তবে দিক অনুপাত বার করা আর কি প্রসেস আছে, দিক কোসাইন বার করার দরকার কি হবে, যে ভেক্টরটা দিয়েছে তারই স্কেলার উপাংশগুলো বার করে দাও। তাহলে এ ভেক্টরের দিক অনুপাত এ এর ডি আর মানে দিক অনুপাত কি হবে, এর যে স্কেলার উপাংশগুলো আছে মানে কোনটা, সহগগুলো, মানে 1, 1, -2 আমার দিক কোসাইন বার করার দরকার। কিন্তু অ্যাকচুয়াল ডেফিনিশন জানতে চাও এটাই, যে কোন একটা ভেক্টরের দিক অনুপাত বার করার যে ডেফিনিশন সেটা হচ্ছে দিক কোসাইন বার করে তাকে অনুপাত করে দাও। তবে যদি অত কিছু না করতে চাও এভাবে করে দাও, যে ভেক্টরটা দিয়েছে সেই ভেক্টরটার যে স্কেলার উপাংশগুলো আছে মানে এই সহগগুলোই হচ্ছে দিক অনুপাত। তোমরা করে দেখতে পারো, দিক কোসাইন বার করে অনুপাত করলেও দেখবে এই তিনটেই আসবে। আচ্ছা, এরপরে এমসিকিউ এর লাস্ট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে এবিসিডি একটি রম্বস। তাহলে রম্বস আঁকলাম, এই একটা রম্বস, এই রম্বসটা হচ্ছে এবিসিডি, এবিসিডি রম্বস। বলছে এবিসিডি রম্বসের দুটো কর্ণ, তাহলে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। বলছে দুটো কর্ণ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, দিয়ে বল যদি ছেদ করে তাহলে ইএ ভেক্টর প্লাস ইবি ভেক্টর প্লাস ইসি ভেক্টর প্লাস ইডি ভেক্টর এর মান কত। এটা আমাদের কোশ্চেন বলেছে, যদি এবিসিডি একটা রম্বস হয় এবং তার কর্ণ দুটো পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে তবে ইএ প্লাস ইবি প্লাস ইসি প্লাস ইডি এর মান কত হবে। ওকে, আচ্ছা আমরা ডাইরেকশন একটু দিয়ে দিই, ইএ কোনটা, তারপর ইএ মানে হচ্ছে ই থেকে এ এর দিকে মানে এদিকে ডাইরেকশন হবে, ইবি মানে ই থেকে বি এর দিকে মানে এদিকে ডাইরেকশন হবে, ইসি মানে ই থেকে সি এর দিকে মানে এদিকে ডাইরেকশন হবে, আর ইডি মানে ই থেকে ডি এর দিকে মানে এরকম ডাইরেকশন হবে। তাহলে ইডি হলে এইবার আমাকে এই মানগুলো বার করতে হবে। এই মানগুলো বার করার জন্য আমি ধরে নিচ্ছি যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি, এটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, তাহলে একইভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, বি ভেক্টর হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, সি ভেক্টর হবে, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ডি ভেক্টর হবে। এটা ধরে নিলাম, মানে চারটে শীর্ষবিন্দুর চারটে অবস্থান ভেক্টর ধরে নিলাম। ঠিক আছে, এবার তোমাদের আগের কনসেপ্টে বলা হয়নি দুটো ভেক্টরের মধ্যবিন্দু কি করে বার, বা চলো মধ্যবিন্দু বার করার দরকার নেই। আচ্ছা, যদি মধ্যবিন্দু বারই করি, দেখো এটা সবাই লিখে নিয়েছো। আর দেখো দুটো ভেক্টরের মধ্যবিন্দু, ধরো আমি বললাম এসি কর্ণের আচ্ছা এসি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি হবে, মধ্যবিন্দু বার করা হচ্ছে এ আর সি এর যোগ, মানে এ প্লাস সি বাই হচ্ছে 2। ঠিক আছে, আবার একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু কি, বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে বি প্লাস ডি বাই 2। এবার কেন মধ্যবিন্দু বার করছি, আমরা জানি সবাই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করছে। তার মানে ই বিন্দুটা যেমন এসি কোণের মধ্যবিন্দু, তেমন ই বিন্দুটাও বিডি কোণের মধ্যবিন্দু। তাহলে এসি কোণের মধ্যবিন্দু যা বিডি কোণের মধ্যবিন্দু তাই, মানে দুটো কোণের মধ্যবিন্দুকে আমি ইকুয়াল করে দিতে পারবো। তার মানে কেমন হবে, এ প্লাস সি বাই 2
সমান বি প্লাস ডি বাই টু। ঠিক আছে, আমাদের টু টু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এ প্লাস সি সমান কি বি প্লাস ডি। এখান থেকে দেখো যদি আমি এ প্লাস সি হলো তো। আচ্ছা, এটা আরেক ভাবে করা যেতে পারে। ধরো এত কিছু না করে, দেখো এত কিছু না করে ই এ ভেক্টর প্লাস ইবি ভেক্টর প্লাস ইসি ভেক্টর প্লাস ইডি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা ই এ ভেক্টর আর ইসি ভেক্টর কিন্তু সেম। কেন? কারণ ই তো মধ্যবিন্দু, ই যদি মধ্যবিন্দু হয় তাহলে ই এর মান আর ইসির মান কি হবে? সেম হবে। কিন্তু দেখো অপোজিট ডাইরেকশন, ই এ আর ইসি দেখো অপোজিট ডাইরেকশন, মানে আমি বলতে পারি ই এ ভেক্টর সমান মাইনাস ইসি। ই এ ভেক্টর কি মাইনাস ইসি, তাহলে ই এর জায়গায় মাইনাস ইসি বসিয়ে দিতে পারবো। আবার একইভাবে দেখো ইবি ভেক্টরটা দেখো ইডির সঙ্গে সমান কিন্তু ইডির অপোজিট, তাহলে ইবির জায়গাতে আমি বলতে পারি ইবির মান হচ্ছে মাইনাস ইডি। ইবির মান কি মাইনাস ইডি, তাহলে ইবির জায়গায় আমি মাইনাস ইডি বসিয়ে দিতে পারি। এখান থেকে প্লাস ইসি প্লাস ইডি, তাহলে দেখো ইডির সঙ্গে ইডি কেটে গেল, ইসির সঙ্গে ইসি কেটে গেল, তাহলে জিরো হলো। জিরো ভেক্টর আমাদের অ্যান্সার। না অত কিছু করা দরকার ছিল না, এবিসিডি ধরে। তাহলে এখানে খুবই সোজা, যেহেতু রম্বসের জন্য ইটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে ই এর মানে ইসির মান সেম, আর ইবির মানে ইডির মান সেম। যদি সেম হয় তাহলে ই এ আর ইসি তো অপোজিট ডাইরেকশন, তাহলে আমি বলতে পারি ই এ সমান মাইনাস ইসি। আমি বলেছিলাম যে যদি ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হয়, মানে এবির মান হচ্ছে মাইনাস বি এ, তাই তো? এবির মান কি মাইনাস বি এ। তাহলে এখানে আমি সেটাই করলাম, দিয়ে এর মান জিরো করলাম। তাহলে তোমাদের এমসিকিউ গুলো কমপ্লিট হলো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা 2 নম্বর যে কোশ্চেন গুলো আছে মানে সেকশন 2 সেটা করিয়ে দেবো। ঠিক আছে, সেকশন 1 টাই শেষ হলো।